কার্লোস জানায় যে তার বাবা একসময় ইলেকট্রিশিয়ান ছিল এবং তার থেকে সে এসব কাজ শিখেছে, কিন্তু সে নিজে একজন ফাইটার হতে চেয়েছে, তাই সে তার বাবার দোকান ছেড়ে দেয়। তখন জ্যাক বলে, ঠিক আছে, আজকের মধ্যে কার্লোস এই জিপিএস ডিভাইসটা ঠিক করুক। আর তার হিসাব মতে পাহাড়ে চড়ে যেতে তাদের অর্ধেক দিনের সময় লাগবে, তাই তারা ঠিক করে কাল সকাল হলেই তারা এই ডিভাইস নিয়ে উপরে উঠবে। কিন্তু লিসা তখন তাদেরকে একটা খারাপ খবর শোনায় যে তাদের খাবার চুরি হয়ে গেছে। যদিও তাদের এখানে আটকে পড়ার মাত্র একদিন হয়েছে, যে খাবার তাদের 3 দিন চলার কথা এখন তা একদিনেই শেষ হয়ে গেছে। তখন ক্রিস্টি আর জ্যাক তাড়াতাড়ি প্লেনে গিয়ে খুঁজতে থাকে যে কে তাদের খাবার পানি চুরি করেছে। আর যে রেশন পানিতে তাদের 3 দিন চলে যেত তা এখন মাত্র একদিনেই শেষ হয়ে গেছে। এখানে ক্রিস্টির খোঁজার দক্ষতা দেখে জ্যাক মন্তব্য করে সে সাধারণ কোনো ট্রাভেলার হতে পারে না, কারণ যেভাবে সে তদন্ত করছে সাধারণ মানুষ সেভাবে তদন্ত করে না। তখন ক্রিস্টি অবশেষে তার পেশা সম্পর্কে জানায় যে সে আসলে একজন রিপোর্টার, যে কিনা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সেখানকার গ্যাংদের এক্সপোজ করে এবং তাদেরকে পুলিশে ধরিয়ে দেয়। তাই সে নিজের ব্যাপারে মিথ্যা বলেছে, যাতে যদি যাত্রীদের মধ্যে কোনো ক্রিমিনাল থাকে তাহলে সে তার উপর আক্রমণ না করে। মানে এখানে উপস্থিত 8 জন যাত্রী প্রত্যেকেই তাদের অতীত গোপন করছে। এদিকে এখন যেহেতু তাদের কাছে খাবার পানি আর নেই, তাই কার্লোসকে জিপিএস ডিভাইস ঠিক করতে রেখে বাকি সবাই জঙ্গলে খাবারের পানি খুঁজতে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে তারা কিছু নীল রঙের মাশরুম দেখে। ক্রিস্টি তার রিপোর্টিং অভিজ্ঞতা থেকে জানে এগুলো খেলে কোনো মানুষের কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে, তাই সে কাউকে ভুলেও এগুলো ছুঁতে মানা করে। সে আরও বলে এমন মাশরুম সাধারণত ভেজা জায়গায় জন্মায়, মানে আশেপাশে কোথাও বড় কোনো পানির উৎস থাকতে পারে। আর সামনে এগোতেই তারা একটা পুকুর খুঁজে পায়, তবে এখানকার পানি পরিষ্কার নয়, তাই তাদেরকে এটাকে বিশুদ্ধ করার উপায় বের করতে হবে যাতে তারা পান করতে পারে। ঠিক তখনই হঠাৎ তারা পেছন থেকে গুলির আওয়াজ শুনে এবং সবাই দ্রুত দৌড়ে গিয়ে দেখে